বিদ্রোহীদের তীব্র আক্রমণের মুখে দেশ ছেড়ে পালিয়ে রাশিয়া চলে গেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। যাওয়ার আগে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের ভল্টে থাকা কোনো সোনা লুট করতে পারেননি বাশার। সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংকের ভল্টে এখনও প্রায় ২৬ টন সোনা রয়েছে, তবে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ অত্যন্ত সামান্য। এ বিষয়ে অবগত ৪টি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এসব তথ্য জানিয়েছেন। ২০১১ সালে সিরিয়ায় রক্তক্ষয়ী গৃহযুদ্ধ শুরুর সময়ও ভল্টে ঠিক একই পরিমাণ সোনা ছিল। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংকে বর্তমানে ২৫.৮ টন সোনা আছে। ২০১১ সালের জুন মাসেও সিরিয়ার সোনার রিজার্ভ ছিল ২৫.৮ টন। বর্তমান বাজার অনুসারে এর মূল্য দাঁড়ায় $২২০ কোটি। তবে একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নগদে মাত্র $২০০ মিলিয়ন। যদিও কোনো একটি দেশের পুরো রিজার্ভ নগদ অর্থ হিসেবে রাখা হয় না, এরপরও যুদ্ধের আগের তুলনায় এই রিজার্ভ অত্যন্ত কম। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর তথ্য অনুযায়ী ২০১১ সালের শেষ নাগাদ সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংক $১৪ বিলিয়ন বৈদেশিক মুদ্রার রিজার্ভের কথা জানিয়েছিল। ২০১০ সালে IMF অনুমান করেছিল যে সিরিয়ার বৈদেশিক রিজার্ভ $১৮.৫ বিলিয়ন ছিল। সিরিয়ার বর্তমান ও সাবেক কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, যুদ্ধকালে খাদ্য, জ্বালানি এবং যুদ্ধের খরচ মেটাতে এই রিজার্ভ ব্যবহার করায় ডলারের মজুদ প্রায় শেষ হয়ে গেছে। তবে সিরিয়ার নতুন প্রশাসন ও কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভের পরিমাণ সম্পর্কে রয়টার্সকে তথ্য দিতে অস্বীকার করেছে। ২০১১ সালে বাশার আল আসাদের সরকার গণতন্ত্রপন্থী আন্দোলন দমনের পর, যা পরে গৃহযুদ্ধে রূপ নেয়, সিরিয়া IMF, বিশ্বব্যাংক এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সঙ্গে আর্থিক শেয়ার করা বন্ধ করে দেয়। গত ৮ ডিসেম্বর বাশার আল আসাদ রাশিয়ায় পালানোর পর নতুন প্রশাসন ক্ষমতা গ্রহণ করে। তারপরই বিদ্রোহী গোষ্ঠীর পরিচালনায় সিরিয়ার নতুন সরকার দেশটির সম্পদের হিসাব নিকাশ শুরু করে। বাশারের পতনের দিন অল্প সময়ের জন্য কেন্দ্রীয় ব্যাংকের কিছু অংশে প্রবেশ করে অনেকেই। তারা কিছু সিরিয়ান পাউন্ড নিয়ে পালিয়ে যায়, তবে প্রধান ভল্ট অক্ষত ছিল। সিরিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, যা চুরি হয়েছিল তার কিছু অংশ সিরিয়ার নতুন শাসক ফেরত এনেছে। একটি সূত্র জানিয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের ভল্টটি বোমা প্রতিরোধক এবং এটি খোলার জন্য ৩টি চাবি প্রয়োজন এবং প্রতিটি চাবি আলাদা আলাদা ব্যক্তির কাছে রাখা হয়। পাশাপাশি এই ভল্ট খুলতে একটি জটিল কোড প্রয়োজন। দুটি সূত্র জানিয়েছে, গত সপ্তাহে সিরিয়ার নতুন প্রশাসনের সদস্যরা এই ভল্ট পরিদর্শন করেছেন। এদিকে সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তর থেকে আবারও পুরোপুরি কার্যক্রম শুরু করা হয়েছে। এখানে কর্মচারীদের পাশাপাশি ডলার পেতে আগ্রহী সাধারণ মানুষ ভিড় জমিয়েছে। অন্যদিকে কেউ কেউ সিরিয়ান পাউন্ডের বস্তা নিয়ে বের হচ্ছিলেন। মার্কিন ডলারের স্বল্প মজুদ ছাড়াও সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে বর্তমানে কয়েকশো মিলিয়ন ডলারের সমপরিমাণ সিরিয়ান পাউন্ড আছে বলে এক সূত্র জানিয়েছে। সিরিয়ায় বৈদেশিক মুদ্রা প্রবাহের হ্রাসের কারণ হলো দেশটি তার আয়ের প্রধান উৎস খনিজ তেলের নিয়ন্ত্রণ হারিয়েছে। যুদ্ধের সময় কুর্দি যোদ্ধা এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠী দেশের পূর্বাঞ্চলীয় তেল ক্ষেত্র দখল করে নেয়। এছাড়া সিরিয়ার উপর কঠোর পশ্চিমা নিষেধাজ্ঞা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংক নিষিদ্ধ করাও বৈদেশিক মুদ্রার প্রবাহের হ্রাসের অন্যতম কারণ। পরিস্থিতি সম্পর্কে অবগত সূত্রগুলো রয়টার্সকে জানিয়েছে, সিরিয়ান পাউন্ড বাজারে সচল রাখতে পর্যাপ্ত জামানত ধরে রাখার জন্য সোনা কখনো বিক্রি করা হয়নি। দেশটির নতুন প্রশাসন আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে, যাতে অর্থনীতি পুনরুজ্জীবিত করা, যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠন করা এবং লাখো সিরিয়ান শরণার্থীকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়। তবে মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তারা বলেছেন, সিরিয়ার নতুন শাসকেরা কী ধরনের প্রশাসন গঠন করে তা দেখার জন্য আরও অপেক্ষা করতে হবে।